আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুসলমান বিন্দু ভাইরা, এই দুনিয়াতে শুধুমাত্র আমরা মুখে ঈমানের প্রকাশ করি না, মুখে এবং অন্তরে যদি আমাদের ঠিক থাকে তখন আমরা ঈমানদার হিসেবে আল্লাহর নিকট বিবেচিত হব। আর ঈমানদার হতে হলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রকে অবশ্যই আমাদেরকে ফলো করা লাগবে। আবু বকর ছিলেন দুনিয়ার উপরে এক নম্বর ঈমানদার, তার মতো ঈমান আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে। কেননা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে যদি এক পাল্লায় দেওয়া হয় এবং দুনিয়ার সমস্ত ঈমানদারের ঈমানকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তবুও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আল্লাহর নিকট বেশি ভারী হয়ে যাবে। এই জন্য ঈমান যদি আনতে হয় হযরতে আবু বকরের মতো আনবো, কোনো ভয় না করে নির্দয় নির্বিশ্বাসে আমরা মহান আল্লাহর দিকে ফিরে আসবো। ঈমান নামক সম্পদটা অর্জন করে অবশ্যই আমরা আখিরাতের জীবনে ধন্য হব। এই ঈমান সেই ঈমান নয়, এই ঈমান হচ্ছে আল্লাহর বলিয়ান হওয়া ঈমান। এই ঈমান সেই ঈমান নয় যে ঈমানে বলিয়ান হয়েছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ঈমান আমাদের প্রত্যেককে আল্লাহ পাক যেন সঠিক ঈমানে ঈমানদার হয়ে হযরতে আবু বকরের সঙ্গী হয়ে যেন জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন।